বক্তা যে দাওয়াত দিচ্ছেন বুঝে না দেন নাই। আমার নামে মামলা করে জানেন 46টা মামলা। আমার নামে 46টা মামলা। এক আল্লাহ আকবার। মানে আল্লাহ আকবার কইছে যে আর কিছুদিন থাকলে হাফ সেঞ্চুরিটা হইতো। 3বার জেলে গেছি, 2বার রিমান্ডও গেছি। আচ্ছা বলেন দেখি, এই যে আলেমদেরকে যে জেলখানায় নিছে, হাত করা পড়াইছে, আল্লাহর কসম করে বলবেন আলেমদের সম্মান কমছে না বাড়ছে? ওই যে আমির হামজা সাহেবের ঘোষণা দিছে, দেখেন কি কি পরিমাণ মানুষ হয়। মামুনুল হক যদি আসে জায়গা দিতে পারবেন? পারবেন না জায়গা দিতে। আর আজকে সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে, যেগুলির ট্রাইব্যুনালে নিয়ে যাইতেছে, একটা হাতের মধ্যে হাত করা নেই। আর আমাগো 2.5 বছর 3টা বছর কোমরের মধ্যে রশি বাইন্দা বাইন্দা নিয়ে গেছে। কি ইঙ্গিত দিতে চায়? আহা, শোনাবো আমি আপনাদেরকে, আমাদের আকাবিরদের কিছু কথা আপনাদেরকে শোনাইব। তবে কোরআনে কারীমের আয়াত যে জায়গায় থামবো, জোরে বলতে হবে আল্লাহু আকবার। পারবেননি? বলেন বলেন একসাথে সবাই জোরে আল্লাহু আকবার। আল্লাহকে কেন আমরা মানবো, কেন সিজদা দিব? আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হাইয়ুন, এই কারণে তিনি আল্লাহ। তিনি কাইয়্যুম, এই কারণে তিনি আল্লাহ। এই সিফতের পৃথিবীতে কেউ নাই, এই গুণের আল্লাহ ছাড়া কেউ নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহর ঘুমের ভাবও নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তুমি মাঝে মধ্যে ঘুমাইলে কি হয়? একটু ঘুমায়ো, একটু আরাম করো, শরীরটা ভালো থাকবো। আজারে পেশাল পরে আর কি লিগে কালিমুল্লাহ কয়। ডাইকা বলেন, আল্লাহ তুমি কেন ঘুমাও না? আল্লাহ তোমার কেন তন্দ্রার ভাব নাই? ডাইকা বলেন, মুসা এই প্রশ্নের জবাব জানতে হলে তুর পাহাড়ে আসা লাগবে। বলে কেমনে? শর্ত হলো 2টা কাচের গ্লাস পানি ভইরা হাতের মধ্যে করে তুর পাহাড়ে আনতে হবে। আমি যতক্ষণ পর্যন্ত তোমার প্রশ্নের জবাব না দিব এখান থেকে যাওয়া যাবে না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন কাচের গ্লাস নিয়া পানি ভইরা আল্লাহ পাকের দরবারে হাজির, তুর পাহাড়ে হাজির। রাত্র বাজে 8টা, আল্লাহ কোনো জবাব দেন না। রাত বাজে 9টা, আল্লাহ কোনো জবাব দেন না। রাত্র বাজে 10টা 11টা, আল্লাহ কোনো জবাব দেয় না। রাত্র যখন 12টা হয়, মানুষ হিসাবে ঘুম আসে, একটু তন্দ্রার ভাব আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ঝিমানি দিছে, আবার চোখ বড় করে চিন্তা করেন। আল্লাহ শর্ত দিছে হাতের মধ্যে গ্লাস রাখতে হবে। আমার হাত থেকে যদি গ্লাস পড়ে যায়, রব্বে কারীম যদি জিজ্ঞেস করে মুসা হাতের গ্লাস কই, আমি কি জবাব দিব? এই কারণে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত যখন আবার 12টা বাজে, তখন হাতের মধ্যে গ্লাস নিয়া আবার জোরে দাঁড়ায়ছেন। আল্লাহ কোনো জবাব দেয় না। রাত বাজে 1টা, আল্লাহ কোনো জবাব দেয় না। রাত্র যখন 2টা হয়, এমন ঘুম চোখের মধ্যে আসে, ঘুমের কারণে হাত থেকে গ্লাস পড়ে যায়। এমন সময় রব ডাক দেখে, মুসা তোমার হাতের গ্লাস কই? আওয়াজ দিয়ে জবান খুইলা জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এতক্ষণ থাকে, আর মুসা নবী কালিমুল্লাহ কেমনে খালি পাহাড়া তালাশ করে? আরে মুসা কালিমুল্লাহ কেমনে খালি আল্লাহর সাথে কথা কইতে চায়? আর জাতীয় ছিল কেমন জাতি? কিছু হইলেই খালি আল্লাহর কাছে পাঠাইতো, কিছু হইলেই পাঠাইতো আল্লাহ পাকের কাছে, কিছু হইলেই যাও আল্লাহর কাছে যাই না আসো। আর মুসা নবীরও মজা লাগতো, কারণে অকারণে শুধু শুধু পাঠাইতো আল্লাহ পাকের কাছে। প্রশ্ন বেশি করলে বিপদ। রব্বে কারীম ডাক দিয়া বলেন, কই গ্লাস?
হাতের পানি কই? কাল্লা এত রাত্র কি থাকে? চোখে ঘুম? রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও মূসা, একজন মানুষ মেম্বারের কাছে যায় বিচার চাইতে, পায় না বিচার। ওই মানুষটা চেয়ারম্যানের কাছে যায় বিচার চাইতে, পায় না বিচার। নাসরমান বান্দা ওই মানুষটা এমপির কাছে যায় বিচার চাইতে, পায় না বিচার। ওই মানুষটা এমন নাসরমান বান্দা, এমপির কাছে বিচার না পাওয়ার পরেও ওই লোকটা প্রধানমন্ত্রীর কাছে যায় বিচার চাইতে, পায় না। একজন মানুষের সামনে দুনিয়ার সব দরজা বন্ধ হওয়ার পরে এই মানুষটাকে কেউ ঠিকানা দেওয়া লাগে না, এই মানুষটাকে কেউ বলা লাগে না। এই মানুষটার দিলের মধ্যে আসে, দুনিয়ার সব দরজা যদি বন্ধ হয়, একটা দরজা খোলা আছে, ওই দরজার নাম আপনাদের বলা লাগবে। একটু জবান খুলে জোরে কোন ওই দরজার নাম কি? এটা বলা লাগে না, এটা অটোমেটিক হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মূসা বলে কি? দুনিয়ার সব দরজা বন্ধ, আমি রবের কাছে রাতের 3টা বাজে কেউ যদি ডাক দেয় আল্লাহ, আমি যদি ঘুমাই যাই, কেউ যদি 2টায় ডাক দেয় আল্লাহ, আমি যদি ঘুমাই যাই, কেউ যদি রাতের 4টা বাজে ডাক দেয় আল্লাহ, আমি যদি ঘুমাই যাই, তাহলে আমার বান্দা কার কাছে যাবে? আমার বান্দা কারে ডাক দিবে? আমার বান্দা কোন দুয়ারে বলবে? এই জন্যে আমি আল্লাহ 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি ঘুমাই না, এই জন্য আমি আল্লাহ। আমি হাইয়ুন, এই জন্য আমি আল্লাহ। আমি কাইয়ুম, এজন্য আমি আল্লাহ। আমি আল্লাহ আকাশে সূর্য দেই, একটা সূর্য দিয়া গোটা পৃথিবীতে আলোকমালা ছড়ায়। আমি আল্লাহ বিকালে ওই সূর্যটা অস্ত নামাই। আমি আল্লাহ সন্ধ্যায় আবার মিটি মিটি আলো চাঁদ উঠাই। আমি আল্লাহ ওই চাঁদকে আবার গহীন রাতে আমি নিভাই দেই। আমি আল্লাহ একই মাটির মধ্যে বিভিন্ন রকমের গাছ ফলাই। আমি আল্লাহ ওই গাছ থেকে বিভিন্ন রকমের ফুল ফলাই। আমি আল্লাহ ওই এক একটা গাছের মধ্যে এক একটা ফল দেই। আমি আল্লাহ ওই ফলের কালার আলাদা আলাদা দেই। আমি আল্লাহ ওই ফলের এক একটা স্বাদ আমি আল্লাহ আলাদা আলাদা দেই। একই মাটির মধ্যে পাশাপাশি গাছ, রং আলাদা, স্বাদ আলাদা, দেখতে আলাদা, সব কিছু আলাদা। জবান খুলে জোরে বলেন, এগুলি করেন কে? এই বিশ্বাসের নাম হলো ঈমান। এই বিশ্বাসের নামই ঈমান। যদি প্রশ্ন তালাশ করেন, আপনার জন্য কোনো প্রশ্ন নাই, প্রশ্ন করলে বিপদ। মুসা আলাইহিস সালামের জামানায় এক ভাই আরেক ভাইরে হত্যা করছে। মুফাসসিরিনে কেরাম লেখেন, না কি চাচা, একমাত্র ভাতিজা, অঢেল সম্পদের মালিক। এই অঢেল সম্পদের মালিক মনে মনে চিন্তা করে, আমি মারা গেলে আমার একমাত্র উত্তরাধিকারী সূত্রে মালিক হবে আমার ভাতিজা। এই চিন্তা করতে করতে আপন চাচা ভাতিজারে হত্যা করছে। হত্যা করার পরে এই লাশ পাশের আরেক গ্রামে আরেক লোকের বাড়ির সামনে, দুয়ারের সামনে নিয়ে রাখছে। সকালবেলা লোকটা ঘুম থেকে উঠা দেখে সর্বনাশ, ঘরের সামনে লাশ, চিৎকার দিতেছে। ঘটনা কি? আবার বলেন, পাশের গ্রামে ওই এলাকার মানুষও খুঁজে পায় না, কান্নাকাটি শুরু করে দিছে। তালাশ করতে 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 আইসা দেখে লাশ এই গ্রামে আরেক লোকের বাড়িতে। যার দুয়ারের সামনে ও কান্দে, ওই গ্রামের মানুষও বিচার চায়, আর ওর গ্রামের মানুষও বিচার চায়। যে হত্যা করছে ওও বিচার চায়। সমস্ত মানুষ চিন্তা করে, কে হত্যা করলো? সব গেছে মুসা নবীর কাছে। মুসা বলে কি? আমরা ঈমান আনবো। শর্ত দেয়, আমরা ঈমান আনবো। কেমনে? তুমি যদি আমাদের এই হত্যাকারীকে খুঁজে বের করতে পারো তাহলে ঈমান আনবো। যাও তোমার আল্লাহর কাছে যাও। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহ পাকের কাছে গেলেন। আল্লাহ বলে কি? আমি আসি নাই, আমার জাতি পাঠাইছে।
কেন? আল্লাহ, একটা হত্যা হয়েছে, ওই হত্যাকারীর সন্ধান কেউ জানে না। যদি এই হত্যাকারীর সন্ধান দেওয়া যায় তাহলে গ্রামের সমস্ত মানুষ কালিমা পড়ে মুসলমান হবে। আল্লাহ লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। ও মুসা, তুমি জানো না, এটা তুমি বাইর করলো, এরা ইসলাম ধর্ম গ্রহণ করবে না। কেন? কারণ যারা আগে যুক্তি তালাশ করে এরা কোনোদিন ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। ও মুহাম্মদ, চাঁদ 2 টুকরা করে করছে, নবীরে বলে জাদুকর। ও মুহাম্মদ, হাতের মুষ্টির ভিতরে কি ঈমান আনবো? হাতের মুষ্টির ভিতরে ওই পাথর কালিমা পইরা নবীরে সাক্ষ্য দেয়, এরা কয় জাদুকর। ওদের নসিবে ঈমান নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা, বলে কি? কয় যাও একটা গাবি জবাই করো। ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। কোরআন আয়াত নাযিল করে দিলেন, যাও তাদেরকে বলে একটা গরু জবাই করতে, একটা গাবি জবাই করতে। আল্লাহ গাবি জবাই করলে বলে যে ওই গাবির গোশত মৃত ব্যক্তির গায়ে লাগাইলে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে। সে জীবিত হয়ে বলবে তার হত্যাকারীকে। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ কিন্তু এখানে কিন্তু শেষ। আরে না, ওইটা না, মানে এখানে কিন্তু শেষ কথা যে আল্লাহ বলছে গাবি জবাই করে ওই গাবির গোশত মৃত ব্যক্তির গায়ে লাগালে সে জিন্দা হয়ে বলবে তার হত্যাকারীকে। কথা কিন্তু শেষ। জাতি কি কয় জানেন? জাতি কয়, মুসা কয় কি, তোমার আল্লাহ তো কিছু কথা লুকায় রাখছে, সব কথা তো কয় নাই, আবার কোনটা বাকি আছে? আমরা যে গাবিটা জবাই করব, এই গাবিটার বয়স কেমন হবে? এটা কি বেশি বয়সের গাবি হবে, না কম বয়সের গাবি হবে, নাকি মিডিয়াম বয়স দিলে চলবে? আচ্ছা, এই কথাটার প্রয়োজন আছে? প্রয়োজন কিন্তু নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও বইলা দিলে পারতেন, কিন্তু বলে নাই। মুসা নবীরও মন চায় যে জাতি আমারে পাঠাক আর আমি আল্লাহর লগে একটু কথা কই। আবার গেছে, আল্লাহ কয় কি, আমি আসি নাই, জাতি পাঠাইছে। তাই কয়, হ। কেন? আল্লাহ আপনি গাবি জবাই করতে বললেন, কিন্তু গাবির বয়স তো বলেন নাই। এটা কি বেশি বয়সের হবে, না কম, না মিডিয়াম? আল্লাহ কে সর্বনাশ। এই যাও, ওই কি মিডিয়াম বয়সের একটা গাবি জবাই করতে বলো, ওই গাবির গোশত মৃত ব্যক্তির গায়ে লাগাও, মৃত ব্যক্তি জিন্দা হয়ে যাবে, বলবে আমার হত্যাকারীকে। জবান বন্ধ রাখবেন না, সবাই একসাথে জোরে করুন সুবহানাল্লাহ। এখানেও কিন্তু শেষ। আল্লাহর কথা মানলেই তো শেষ, এখানেই শেষ। কিন্তু কি কয় জানেন? মুসা কয় কি, তোমার আল্লাহ এখনো তো অসম্পূর্ণ কথা কইছে। কোরআনের কথা, সূরা বাকারায় আছে, তোমার আল্লাহ অসম্পূর্ণ কথা বলছে। কয় কি কথা? তোমার আল্লাহ গাভীর কথা বললো, তোমার আল্লাহ দ্বিতীয়বারে বয়সের কথা বললো, তোমার আল্লাহ গাভীর কালারের কথা বললো না। কি কালারে রইব? যত প্রশ্ন করবেন তত বিপদ। আবার গেছে আল্লাহ। আল্লাহ কয় কি, আমি আসি নাই, আমারে পাঠাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাফসীরুল মারিফুল কোরআনের মধ্যে আরেকটা চমৎকার গাভীর কথা আছে। যদি আপনাদের ধৈর্য হারা না হয় তাইলে আস্তে আস্তে শোনাবো ইনশাআল্লাহ। শুনেন, জিবরাইল আমিন এই পৃথিবীর জমিনে তার 600 ডানা, এই 600 ডানা জিবরাইল আমিন কখনো একসাথে মেলে নাই, 3 বার মেলছে। 3 বার। নাম্বার 1, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা যখন কুয়ার মধ্যে ইউসুফকে নিক্ষেপ করে, উলঙ্গ করে জামা কাপড়গুলি খুলে কুয়ার মধ্যে যখন নিক্ষেপ করে, তখন আল্লাহ তাআলা ডাক দিলেন, আইনা জিবরাইল। কয় লাব্বাইক আল্লাহ। করে যাও। বলে আল্লাহ, কেনান কই, ইউসুফ কই, কুয়া কই, আমি কই? জবান খুলে জোরে বলেন, হুকুম কার? সর্বপ্রথম জিবরাইল আমিন 600 ডানা মেলছেন। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, এই 600 ডানা জিবরাইল আমিন উপর থেকে নিচের দিকে দিলে 6000 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। আসছে, পাখাটা মিলা দিছে,
ইউসুফকে নিছে, ও ইউসুফ এমন কেন? আমি জানি না। কয় কি? কয় সৎ ভাইয়েরা করছে। কেন? আমি তো জানি না। সৎ ভাইয়েরা বাবার সামনে আহারে যে অভিনয়, আওয়ামী লীগ ফিল অভিনয়, কাইন্দা দুদিটা পুরি জায়গা। কি হয়েছে? ওঠ আব্বা। কয় কি? এই যে, আরে কি? এই যে জামা, ইউসুফের জামা। দেখলাম তো, বুঝলাম তো। তো হয়েছে কি? এই যে রক্ত, পয়গম্বর তো আল্লাহর ইয়াকুব। আরে তাতে হয়েছে কি? ডাইকে কয় আব্বা এখনো বুঝেন নাই? না বুঝি নাই। বুঝাই দিছে তো আল্লাহ আগে। ডাইকে কয় আব্বা ইউসুফরে তো বাগে খেয়ে বলাইছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা শুধু প্রশ্ন করছে, কেমন ভাব? আমার ছেলের জামাটা সুন্দরভাবে খুইলা খাইয়া রক্ত লাগাই দিল, জামাটা একটু ছিঁড়েও নাই, ফাটেও নাই, কিচ্ছু হয় নাই। একবার আরেকবারে কই একটু মনে করে সিরা টিরা লবি না? তাই আরেকটা রে কয় তুই লবি না? আরেকটা তুই লবি না? বাবা দৃশ্যগুলি দেখতেছে। আসলে এরা ভুলে ছিঁড়ে নাই, বিষয়টা এরকম না, এমন না, ভুলাই দিছে। একসাথে জোরে কোন ভুলাই দিছে কে? এই কথাটা বলার জন্যই তাফসিরুল মারিফুল কোরআনের কথাটা টানতেছি। কেমনে ভুলছে? আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই এমন জ্ঞানী, জ্ঞানের তুলনাই হয় না। তাফসিরুল মারিফুল কোরআনের মধ্যে লেখছে কেমন জ্ঞানী। 10 ভাই রাস্তা দিয়ে হাঁটে, এক ভাই আরেকবারে কয় আমাগো আগে এই রাস্তা দিয়া একটা গাবি গেছে। আরেক ভাই কয় ওই গাবির একটা চোখ নাই। আরেক ভাই কয় ওই গাবির পেটের মধ্যে 8 থেকে 9 মাসের বাচ্চা আছে। এই কোয়ালিটির গাবি একটা হারাইছে ওই গ্রামের। আর যেই মানুষের গাবিটা হারাইছে এর বাড়ির সামনে যায় আর এই কথা বলে, দৌড়ে আসে, এই দাঁড়াও 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 দাঁড়াও। বলে কি? তোমরা গরুছো? এই আমাদের পিতা একজন পয়গম্বর, আমরা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আমরা গরু চোর না। তাইলে এই রাস্তা দিয়ে যে গাবি গেছে এটা তোমরা কেমনে জানো? কান্দাস করে বুঝি। ওই গাবির যে একটা চোখ না এটা কিভাবে বলছো? তাও আন্দাজ করে বলছি। আচ্ছা পেটের মধ্যে যে 8 থেকে 9 মাসের বাচ্চা সেটা কেমনে কইছো? তাও আন্দাজ করে বলছি। ওই লোকটা ডাক দিয়ে মানুষের আন্দাজ কি আর করে এমন যে হুবহু মিলে যায়? জোরে চিৎকার দিছে, আশেপাশের গ্রামের মানুষ কিছু বের হয়ে আসছে, এসে ধরছে, না তোমরা গরুছো। ধইরা বাদশার কাছে নিয়ে গেছে। বাদশার কাছে নিয়ে যাওয়ার সাথে সাথে বাদশাকে বলে, বাদশা ওরা যে অভিযোগ নিয়ে আসছে গরু চোরের অভিযোগ, এই অভিযোগে অভিযুক্ত আমরা না। আমাদের পিতা একজন সম্মানী মানুষ, আমাদের পিতার নাম ইয়াকুব, আমাদের পিতা একজন নবী। আচ্ছা বলেন দেখি নবীদের ইজ্জত সম্মান জোরে বলতে হবে, আছে না নাই? আরো জোরে কোন না, নবীদের সম্মান আছে না নাই? কেমনে আছে বুঝলাম না তো। আমার দেশে কারো বাবার অপমান করলে পার্লামেন্ট আইন পাস হয়, আমার নবীর ইজ্জতে আঘাত দিলে আইন পাস হয় না। কালকে ঠিক কইল হইব, জোরে কর না, একসাথে আরো জোরে কন। আমি বয়ানগুলি শুনছি, আমার আগের ভাই এই ব্যাপারে কিছু টাচ দিছে, এই জন্য আমি ওদিকে যাব না। বাদশা নবীর কথা শোনার সাথে সাথে ডাক দেখে গরুর বিচার পরে। এদের পিতা একজন সম্মানী নবীর আওলাদ, এদেরকে নাস্তা দাও। বসাইছে টেবিলে, নাস্তা দিতেছে। বাদশা পিছনে তাকায় তাকায় দেখে তাদের কার্যকলাপ কি কি করে। বাদশা নিজে পিছনে লুকায় লুকায় তাকায় তাকায় দেখতেছে। নাস্তা দিছে, এক ভাই নাস্তা খায়, আরেক ভাইরে বলেন এই কই কি? কই দিগায় গোপন কথা। কই কি কথা? এই যে আমাদের যে রুটি, কয় হ, এই রুটি যেই মহিলা বানাইতেছে এই মহিলা অসুস্থ। বাদশা পিছনে দাঁড়ায় শুনতেছে। 10 ভাই বলে এই রুটি যে মহিলা বানাইছে মহিলা খুব অসুস্থ। বাদশা কয় সর্বনাশ, রুটি কই, মহিলা কই, আর হেরা কই? উজিরে ডাক দিছে। উজির বলে কি? যাও তো দেখো। দৌড়াইসা বাদশারে ডাক দিয়ে বলেন, বাদশা এই রুটি যে মহিলা বানায় মহিলা বড় অসুস্থ। বাচ্চাকে সর্বনাশ,
একটু পরে এক ভাই আরেক ভাইরে ডাক দে, আর একটু কাছে আয়, কয় কেন, আরো গোপন খবর। কয় কি খবর? কয় আমাদের দেশের যে বাদশা আছে না, কয় এই বাদশার জন্মের ঠিক নাই। ঘুমাই গেছেন মনে না? বাদশা শুনে বাদশার জন্মের ঠিক নাই। বাদশা দৌড়ে আসছে, ডাইকা বলেন গরুর বিচার পরে, ডাইকা বলেন রুটির বিচার পরে, আগে আমারটা ক। ডাক দিয়ে বলে আপনার কি? কয় আমি সব কথা নিজের কানে শুনছি, আমার জন্মের ঠিক নাই, এটা কেন বললি? ভয়ে কয় না আমরা বলি নাই। এবার বাদশা ডাক দিয়ে কয় অগোচরে মানুষ বলা বলি করে, আমিও জানি আমার জন্মে একটু বেজাল আছে, কিন্তু কেউ সাহস করে কয় না। সত্য কথা বললে ছেড়ে দিব, আগে বল এই রুটি যে মহিলা বানায় ওই মহিলা কেমনে অসুস্থ তোমরা কেমনে জানো? এবার ডাক দিয়ে বলেন জাহাপানা, আমরা যে রুটি খাই প্রত্যেকটা রুটি মাঝখান দিয়া কাঁচা, একটা রুটিও ভালো কইরা হয় নাই। আমরা আকল দিয়ে বের করছি ওই মহিলা অসুস্থ। জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। এটা ব্যাককলের কাম, আকল দিয়ে বাইর করা, এটা ব্যাককলের কাম। বন্ধুগণ আমার, এবার ডাক দিয়ে বলেন এ নবীর আওলাদ, এ নবীর সন্তানেরা, আমার একটু খুইলা তোরা কেমনে জানোস আমার জন্মে বেজাল? আমি কিচ্ছু বলবো না, আমি মামলা দিব না, আমি হামলা দিব না, আমি তোদের ব্যাপারে কোনো কিছু বলবো না। যদি সঠিক কথা বলো তাইলে তোমাদের সসম্মানে ছেড়ে দিব। এবার ডাক দিয়ে কয় বাদশাহ সব নবীর সুন্নত। বলে কি সুন্নত? একজন ইহুদি ডাক্তার 30 বছর নবীজির একটা হাদিস রিসার্চ করতে করতে 30 বছর পরে কালিমা পড়ে মুসলমান হইলেন। ওই খ্রিস্টান ডাক্তারকে জিজ্ঞেস করা হলো তুমি 30 বছর কোন নবীর কোন হাদিসটা রিসার্চ করেছো, তুমি কি পাইলা, এরপরে তুমি কালিমা পড়ে কেন মুসলমান হইলা? ওই খ্রিস্টান ডাক্তার ডাক দিয়ে বলেন আমার নবী আপনার নবী, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী, দু জাহানের বাদশাহ, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ আগে কয়, ১৫০০ বছর আগে বলে মুসলমান যদি হাঁচি দেয় তাহলে হাঁচির সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহ। আমি তাকায় তাকায় দেখি মুসলমান আল্লাহ পাকের নিয়ামত পাইলে আলহামদুলিল্লাহ বলে, কিন্তু মুসলমানদের এই হাঁচির মধ্যে আল্লাহ পাকের কি নিয়ামত লুকায় আছে? আমি 30 বছর গবেষণা করে পাইলাম একজন মানুষ যখন হাঁচি দেয় আমার মহান আল্লাহ শরীর থেকে 300 রোগ ব্যাধি সঙ্গে সঙ্গে দূর করে দেয়। ওই যুগে বৈজ্ঞানিক নাই, কম্পিউটার নাই, যেই নবী ১৫০০ বছর আগে এমন বৈজ্ঞানিক পূর্ণ তথ্য বলতে পারে, ওই নবী মিথ্যা নবী না, কোরআন মিথ্যা না, ইসলাম মিথ্যা না, ধর্ম মিথ্যা না। আমি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। তাই বলে হ্যাঁ, তাহলে আমার জন্মের সাথে এটার লগে সম্পর্ক কি? ডাইকা বলেন জাহাপানা। বলে কি? সব নবীর সুন্নত মেহমান এবং মেজবান একসাথে খানা খাইব। আমি মেহমান, আপনারা সবাই আমার বাড়িওয়ালা, আপনারা মেজবান, আমি দূরের থেকে আসছি, একসাথে খানা খাইব। সব নবীর সুন্নত। যদি খানা না খায় তাহলে মেহমানকে মেজবান বাইরা বাইরা দিব। যদি তাও না দে তাহলে মেহমানের সামনে মেজবান বসে থাকবে যতক্ষণ খানা খায়। আপনি খানাও খান নাই, বাইরেও দেন নাই, বইও দেন নাই, জন্মের ঠিক না হইলে মানুষ এই কাম করে। সুবহানাল্লাহ কর না। এইবার ডাক দেখে গরুর কিচ্ছা করে এই জায়গা দিয়া কেমনে গাবি গেছে, আবার ওই গাবির চক্ষু নাই, আবার তার পেটের মধ্যে 8 থেকে 9 মাসের বাচ্চা। আকল দিয়ে বাইর করছি। বলে কেমনে বাইর করছো? ডাইকে বলেন আমরা ঘাস খাবার কাটিং দেখে বুঝছি এই জায়গা দিয়া গাবি গেছে, বলদ যায় নাই। বলে কেমনে? গাবি ঘাস খায় আগায় আগায় খায়, আর বলদ ঘাস খায় কামড় দিয়ে নিচে নিয়ে যায়। সব ঘাস আগায় আগায় খাইছে, এক চোখ নাই, কেমনে বুঝলা? ডাইকে বলেন এই পাশেও ঘাস ওই পাশেও ঘাস, মাঝখানে যেই রাস্তা ওই রাস্তাটারে আমাদের ঢাকা নারায়ণগঞ্জে আইল অথবা লাইল কয়। আপনার কি কাল লাগে?
আইল না লাইল? রাস্তা, ক্ষেতের মাঝখানে যেটা, এই পাশেও ঘাস ওই পাশেও ঘাস, ওই শুধু ডান পাশের ঘাসগুলি খাইছে, বাম পাশের ঘাস খায় নাই। আকল দিয়ে বাইর করছি ওর একটা চক্ষু নাই। কত আকল দিয়ে মারাত্মক রে। পেটের মধ্যে 8 থেকে 9 মাসের বাচ্চা কেমনে বুঝলি? এবার ডাক দিয়া কয় জাহাপানা, ওর 4টা পা, সামনে 2টা পা, পিছনে 2টা পা। আমরা তাকায় তাকায় দেখেছি মাটির মধ্যে সামনের 2টা পা যে পরিমাণ ডাবছে, তার চাইতে 3 গুণ বেশি ডাবছে পিছনের পা। আকল দিয়ে বাইর করছি ওর পেটের মধ্যে অন্তত পক্ষে 8 থেকে 9 মাসের বাচ্চা। সুবহানাল্লাহ। মারিফুল কোরআনের মধ্যে এই ঘটনাটা দিয়া বুঝায়, যারা এত কিছু বুঝে তাদের জ্ঞান জোরে শুনতে চাই, আছে না নাই? এত জ্ঞানী মানুষ রক্ত লাগাইলো, জামা নিয়ে গেল, একটু ছিঁড়ে নাই। যদি ওয়াজ বুঝা থাকেন জোরে কইলে আল্লাহ খুশি হবে। ভুলা গেছে না ভুলাই দিছে? জোরে কর, ভুলাই দিছে কে? কথা কর, ভুলাই দিছে কে? আরো জোরে কর, ভুলাই দিছে কে?